আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন মহাবিশ্ব কত বড়? আমাদের বসবাসযোগ্য এই ছোট্ট নীল গ্রহটি এই বিশাল কসমিক জগতে কোথায় দাঁড়িয়ে আছে? এই ভিডিওতে আজ আমরা আমাদের এই অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব কত বড় এবং এর সাপেক্ষে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ এবং এই পৃথিবী নামক ছোট্ট নীল গ্রহটি কোথায় সেটা জানার চেষ্টা করব। আমাদের এই অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব প্রায় ১৩ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। অনেকেই হয়তো জানেন, তারপরও বলে রাখি আলোকবর্ষ কি। আলো এক বছরে যেই দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। এই মহাবিশ্বে সবচেয়ে বেশি গতিসম্পন্ন বস্তু হচ্ছে আলোর গতি, যা প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে চলে। তাহলে কল্পনা করুন আলো এক বছরে কত দূর যেতে পারে। যাই হোক, আমাদের এই অবজারভেবল ইউনিভার্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যেটা শুরু হয়েছিল সেই বিগ ব্যাং নামক মহাবিস্ফোরণের পর থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে। আমাদের এই অবজারভেবল ইউনিভার্স এর মধ্যে রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ, এবং এই প্রতিটি ছায়াপথে রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র বা সূর্য ও গ্রহ। আমাদের গ্রহটি যেই গ্যালাক্সি বা ছায়াপথে আছে সেটির নাম মিল্কি ওয়ে, অর্থাৎ আমাদের এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এক একটি গ্যালাক্সি দেখতে এক এক রকম। আমাদের মিল্কি ওয়ে দেখতে ব্যারেল স্পাইরাল আকৃতির, বাংলায় যার অর্থ দাঁড়ায় অনেকটা চক্রাকার সাপের মতন। সাপ কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে যেমন দেখা যায়, আমাদের গ্যালাক্সি বা ছায়াপথটি দেখতে অনেকটা সেরকম। আমাদের এই ছায়াপথে রয়েছে প্রায় ১০০ বিলিয়ন নক্ষত্র বা সূর্য। আমাদের এই সূর্য এবং পৃথিবী এই ছায়াপথের একটি সর্পিল বা সাপের বাহুতে অবস্থিত, যাকে ওরিয়ন আর্ম বলা হয়, যা গ্যালাক্সির বা আমাদের এই ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় ২৬,০০০ আলোকবর্ষের দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, এই বিশাল মহাবিশ্ব কিভাবে পরিমাপ করা হলো? এর উত্তর হলো হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের গভীরতা দেখতে সাহায্য করেছে। আমরা কোনো বস্তু বা অবজেক্ট তখনই দেখি যখন বস্তুটি থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে এবং আমাদের ব্রেন সেটি দেখতে সাহায্য করে। এই টেলিস্কোপগুলো দূরবর্তী ছায়াপথ থেকে আসা আলো ধরে সেটিকে বিশ্লেষণ করে আমাদের মহাবিশ্বের ইতিহাস উন্মোচন করতে সাহায্য করেছে। আমাদের এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে এবং এই ছায়াপথগুলোর মাঝে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। সেই তুলনায় আমাদের এই পৃথিবী অবিশ্বাস্য রকমভাবে ছোট। আমাদের এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবী আকারে একটি পরমাণুর চেয়েও ছোট। অনেকটা আমাদের এই মহাবিশ্বকে যদি সাগরের সাথে তুলনা করি, তবে এই পৃথিবী হবে তার ধুলোকণার চেয়েও ছোট কোনো বস্তু। এই পৃথিবী এবং এর মাঝে আমাদের অবস্থান কোথায় সেটা খুব সহজেই অনুমান করা যায়। যতই আমরা আমাদের মহাবিশ্বকে পর্যবেক্ষণ করি, ততই আরও বেশি অজানা প্রশ্ন আমাদের সামনে উঠে আসে। যেমন আমাদের এই মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র এবং ছায়াপথগুলো সৃষ্টিতে মহাকর্ষ বল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানীরা বলেন, এই মহাকর্ষ বল যদি না থাকতো, আমাদের এই গ্যালাক্সি, সূর্য বা আমাদের এই ছায়াপথ কিছুই তৈরি হতো না। কিন্তু বিজ্ঞানীরা এখনও বের করতে পারেনি মহাকর্ষ বল কিভাবে সৃষ্টি হলো। তাছাড়া ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির প্রকৃতি কি এখনও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। ডার্ক ম্যাটার এমন একটি অদৃশ্য পদার্থ যা এই ছায়াপথগুলোকে একত্রে ধরে রাখে, এবং ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করতে সাহায্য করছে। অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে। কেন হচ্ছে কেউ জানে না। মনে হয় অদৃশ্য কোনো শক্তি মহাবিশ্বকে টানছে। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম এই অদৃশ্য শক্তির নাম দেন ডার্ক এনার্জি। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী আমাদের এই অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ৯৫% এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দিয়ে গঠিত, যেখানে আমরা বাদবাকি যা কিছু দেখতে পাই তা মাত্র ৫%। যাই হোক, ধন্যবাদ সবাইকে নতুন এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।